এ কি রকমের জুয়া আপনি খেললেন মামাশ্রী? পাছা আমার সমগ্র জীবনই তো দুধ ক্রীড়া, কিন্তু যে নিজের পাশাকে চেনে সে কখনো পরাজিত হয় না। অঙ্গরাজ এটা তীর নয় সম্রাট জরাসন্ধ, স্বয়ং ভগবান সূর্য নারায়ণের কিরণ, যাকে কেউ আটকাতে পারবে না। যদি সাহস হয় বাধা প্রদান করুন। ইনি মহারথী কর্ণ, সম্রাট জরাসন্ধ। নিজের মিত্রতার সহায়তার জন্য সারা জীবন দাঁড়িয়ে থেকে আপনাকে এভাবেই বাঁধনে বাঁধবে। আপনার অহংকার চূর্ণ হয়ে যাবে, আপনার শক্তি নিঃশেষ হয়ে যাবে, আত্মরক্ষা করতেও ভুলে যাবেন, কিন্তু মহারথী কর্ণের বন্ধুত্ব হাল ছাড়বে না। সম্রাট, আপনার শক্তি আর যুবরাজ দুর্যোধনের সামর্থ্যের মধ্যে এটাই পার্থক্য। সামর্থ্য তাকে বলে যা নতুন কিছু সৃষ্টি করে, আর শক্তি তাকেই বলে যা কারো সৃষ্টিকে ধ্বংস করে। প্রয়োজন উভয়েরই আছে, কিন্তু মাহাত্ম্য সামর্থ্যেরই অধিক হয়।
এখন আপনি যখন রাজস্ব যজ্ঞ করতে চলেছেন, তখন এ অনিবার্য যে আর্যাবর্তের সমস্ত রাজা আপনার ক্ষমতা স্বীকার করবে। এই কারণেই আমি আপনাকে সভা নির্মাণের পরামর্শ দিয়েছিলাম। কিন্তু বাসুদেব, এমন ভবন নির্মাণ যারা দেখবে তাদের মনে ঈর্ষা জন্ম তো অবশ্যই হবে। যে কোনো মহান নির্মাণ দেখার পর সেই রাষ্ট্রের প্রজার মধ্যে গর্বের সঞ্চার হয়। সমৃদ্ধি যখন দেখা দেয়, তখন প্রজারা রাষ্ট্রের ওই সমৃদ্ধি বৃদ্ধি করতে অধিক তৎপর হয়। রাজার সামর্থ্য শুধু সেনাবাহিনী নয়, সহযোদ্ধার পরাক্রম অথবা তার ক্ষমতাও নয়। তার সামর্থ্যের পরিচয় তার প্রজাদের দেশাভিমান, মিত্রদের বিশ্বাস ও শত্রুদের ঈর্ষার মধ্যে নিহিত থাকে। রাজার সামর্থ্যের প্রকাশ তার সেনাবাহিনীতে, তার সহযোদ্ধাদের মধ্যে, তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আপনার প্রতিপত্তি ব্যপ্ত সমগ্র আর্যাবর্তে, কিন্তু আপনার নিয়ন্ত্রণ কোথায়? কে আছে যে দূর দূরান্তের প্রদেশে আপনার আদেশগুলোকে পালন করাবে? এই কারণেই সম্রাট জরাসন্ধ, আপনি এখনো বাসুদেব কৃষ্ণকে হত্যা করতে পারেননি। কে আছে যে দূর দূরান্তের প্রদেশে আপনার আদেশগুলোকে পালন করাবে? এই কারণেই সম্রাট জরাসন্ধ, আপনি এখনো বাসুদেব কৃষ্ণকে হত্যা করতে পারেননি। জরাসন্ধ বধ আপনার শক্তির প্রদর্শন হবে, আর মহাসভার নির্মাণ হবে আপনার সামর্থ্যের প্রতীক। আপনি এই দুই কার্যে সফল হলে আর্যাবর্তের সমস্ত রাজা আপনাকে চক্রবর্তী রূপে স্বীকার করে নেবে। কিন্তু হস্তিনাপুরের আদেশ বিনা আমরা মগধের ওপর আক্রমণ করতে পারি না। শুনেছি মামাশ্রী শকুনি আর দুর্যোধন মগধে গেছেন সন্ধির প্রস্তাব নিয়ে। কিন্তু সন্ধি তো তখনই সম্ভব যখন তাতশ্রী স্বয়ং মগধে গিয়ে জরাসন্ধের সভায় জরাসন্ধের থেকে নিচু আসন গ্রহণ করবেন। আর জ্যেষ্ঠ, নিচু আসন গ্রহণ করার পরিবর্তে যখন মগধের দুর্গে হস্তিনাপুরে ধ্বজা আন্দোলিত হবে, তখন তাতশ্রী অবশ্যই অধিক আনন্দিত হবেন। আপনি অনুমতি দিলে আমরা স্বতন্ত্র হওয়ার পূর্বেই মগধকে কুরু রাষ্ট্রের অংশ বানিয়ে দেব। আমাদের আক্রমণ করার আজ্ঞা করুন জ্যেষ্ঠ। আমি জরাসন্ধকে বধ করার জন্য উৎগ্রীব হচ্ছি। আপনার আদেশ পালন করানোর জন্যে মহারথী কর্ণের মতো যোদ্ধা আপনার প্রয়োজন আছে, যে দূর দূর প্রদেশে আপনার আদেশ বহাল করাবে। এই জন্যে আপনাকে চক্রবর্তী সম্রাট হতে হবে। তখন সম্রাট জরাসন্ধ, তখন আপনি বাসুদেব কৃষ্ণকে বধ করে যদুবংশের বিনাশ করতে পারবেন। আর আমরা ইন্দ্রপ্রস্থ জয় করে পাণ্ডবদের নাশ করতে পারব। এটাই রাজনীতির চক্রব্যূহ। সম্রাট জরাসন্ধ, একে কেউ ভেদ করতে পারে না।
আপনি বাস্তবে অতি বুদ্ধিমান গান্ধার রাজ শকুনি। আমার রাজ সুযজ্ঞ দ্বারকাকে আক্রমণ করার উত্তম সুযোগ করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তার পূর্বে যাদবদের সঙ্গে মিত্রতা আছে এমন 100 রাজাকে বলি দিয়ে আমি নরমেধ যজ্ঞ করব, আর 101তম বলির স্থানে থাকবে বাসুদেব কৃষ্ণ। ভ্রাতাশ্রী, আপনার সেনাবাহিনীর জয় নিশ্চিত। জরাসন্ধের বিনাশ আপনার রাজসূয় যজ্ঞের সূচনা করবে। আজ আমার তোমাকে প্রয়োজন মিত্র। তুমি কি আজ আমার সঙ্গ দেবে না মিত্র? আমি আপনার আদেশ স্বীকার করছি যুবরাজ।